সাউন্ড আমরা শুরু করেছি। সাউন্ডের মধ্যে আমার যেটা আছে, ন্যাচারাল সাউন্ড consists of variations in pressure which are detected by the human ear. Um, a typical sound contains a large number of individual waves, each with a defined frequency. The result is a waveform in which the amplitude of the sound varies in a continuous but irregular pattern. যে সাউন্ডের প্যাটার্নগুলো কিরকম থাকে তারাও নোটটা বের করি। এ সাউন্ডের যে এই প্যাটার্নটা আছে এখানে তো একই রকম দেখাচ্ছে। এই যে সাউন্ডের প্যাটার্নগুলো দেখো, সাউন্ডটা কিন্তু ওই যে এক এক সময় বেশি হয়, কম হয়, কোনো সময় লাউড হয়, কোনো সময় কম লাউড হয়, এটা ওঠানামা করতে থাকে। আবার এইভাবে স্ক্রিনে যদি আমরা কোনো সফটওয়্যারের মধ্যে দিয়ে দেখি তখন এরকম দেখায় না সাউন্ডটাগুলোকে, এগুলো ওয়েভ কিন্তু। জি স্যার। তাহলে ওয়েভ কিন্তু একই রকম থাকে না, কোনো সময় বেশি হয়, কোনো সময় কমে যায়, কোনো সময় একদম লো থাকে, বিভিন্ন রকমের প্যাটার্ন থাকে, এটাই বলছো না। এই ট্রাপিক্যাল সাউন্ড কন্টিনিউ লার্জ নাম্বার ইন্ডিভিজুয়াল ওয়েভ, আর অনেকগুলো ইন্ডিভিজুয়াল ওয়েভস থাকে। তাহলে এটা আমরা দেখি। এই ইন্ডিভিজুয়াল ওয়েভের আমাদের এটা হলো 0, আর এখানে হলো 1, আর এটা হলো মিডল বাউন্ডারি। আর এটাকে পুরো ফ্রেমে ভাগ করা থাকে সাউন্ডগুলো, কি না, ধরো প্রতি সেকেন্ডের একটা ফ্রেম থাকে, এখানে একটা ফ্রেম আছে। সাউন্ডগুলো সাপোজ এরকম শুরু হয়, যে সাউন্ডগুলো শুরু হয়েছে দেখো, এই যে সাউন্ড ওয়েভটা, এটা হলো আমাদের একটা ধরো অ্যানালগ সাউন্ড। হ্যাঁ, এখানে বিভিন্ন ওয়েভের মতো দেখাচ্ছে। এখন যদি এই সাউন্ডটাকে আমরা ডিজিটাল কনভার্ট করতে চাই, স্যার এই 0 থেকে 1 এ বাউন্ডারিটা কিসের স্যার? ওইটাই বুঝাচ্ছি। দাঁড়াও, যে সাউন্ডগুলো এই বাউন্ডারি ক্রস করে গেছে সেগুলো 1, যেগুলো বাউন্ডারির নিচে আছে সেগুলো 0। তাহলে দেখো এখানে 1 2 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা প্যাটার্ন আছে না, এখানে 10টা প্যাটার্ন আছে। এই যে জি স্যার। এইটাও কিন্তু একটা প্যাটার্ন, এই নিচের পড়ে আছে না, এই একটা প্যাটার্ন, 2টা প্যাটার্ন, 3টা প্যাটার্ন, 4টা প্যাটার্ন, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা প্যাটার্ন আছে। এখন আমরা যখন সাউন্ডটাকে স্যাম্পল করব, সাউন্ডটাকে প্রতি সেকেন্ডে কিন্তু সব নিব না, কেন সাউন্ডটাকে যখন আমরা ডিজিটালি কনভার্ট করব, অনেক স্যাম্পল বাদ দিব, অনেক স্যাম্পল যেগুলো আমাদের হিয়ারিংয়ে নাই, শুনতে পারি না, অনেক স্যাম্পল বাদ দিব, অনেক দিব। এখান থেকে অনেক কিছু, সাপোজ আমার 11টা ফ্রেম থেকে 11টা স্যাম্পল থেকে আমি 5টা নিব, তাহলে 5টা কী কী নিব, সাপোজ ধরো এই 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 দুইটা প্যাটার্ন একই রকম, তাহলে আমি নিচ্ছি, দেখো 0, তারপরে আবার 0, হ্যাঁ 2টা 0 হইল, 2টা 0, 2টা 0 নিলাম, আচ্ছা 3টাই 0 নেই, 3টা 0, 3টা এখানে 5টা থেকে 3টা 0 নিলাম, 3টা 0 নিলাম, আর দাঁড়ো স্যার 0 তো স্যার এখানে কয়টা স্যার? 1 2 3 4 5 6 7টা না স্যার? 7টা। এই যে 1টা 2টা 3টা 3টা 4টা 4টা। 5টা 6টা 7টা আছে। 7টা ইয়েস থেকে স্যার। আমি ধরো একটা 4টা নিছি, এখানে 4টা 0 আছে, আর ওকে 2টা স্যার। 1 নিব। কি হবে, পেন্সিল নিয়ে নাই এইটা দেখ, একটা 1, এটার পিছনে কিন্তু একটা 0 আছে, এই 1টা উঠে তারপর ঠিক 0 আছে, তাহলে এটাকে 0 নেওয়া লাগবে, এটা ইম্পর্টেন্ট 0।
এটা 0 নিলাম, আবার 1, ঠিক আছে, এই 1টা নিলাম। তাহলে এই ফ্রেম থেকে আমরা কি কি পাইলাম দাঁড়াও দেখো। তাহলে এই ফ্রেম থেকে আমরা এখান থেকে কি কি পাইছি আমি তোমায় দেখাই। যে পাইছি আমরা এখানে ধরো কয়টা, এখানে আমরা 4টা 0 নিছি। তাহলে 0 0 0 0, 4টা 0 পাইছি, তারপর একটা 1 পাইছি, তারপর একটা 0 পাইছি, আবার একটা 1 পাইছি। ঠিক আছে, তাহলে আমরা এই প্রথম ফ্রেম থেকে পাইলাম এইটা। প্রথম জি ফ্রেম থেকে স্যার। আমরা এই ডিজিটালটা পাইলাম। ঠিক আছে, তারপরের ফ্রেমটাকে আবার আমরা এই অ্যানালগ সাউন্ডকে ডিজিটালে এভাবে কনভার্ট করতে হয়। পরের ফ্রেমে গিয়ে আবার 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 আমরা কনভার্ট করব। তাহলে আমাদের হবে কি, এই এখান থেকে শুরু হবে একটা, আবার একটা, আবার একটা, সবগুলি তো আছে। শেষে গিয়ে এটা 1 হবে, নিচে নামবে, আগের মতো প্যাটার্ন পাইছি। তাহলে এখানে ওই একই রকম পাবো। ঠিক আছে, সেম প্যাটার্নটা এখানেও পাবো। তাহলে এই সাউন্ডগুলোকে আমরা এইভাবে কনভার্ট করে নিব। ঠিক আছে, তারপরে আমাদের যেখানে আছে বইটাকে পড়ি। হ্যাঁ, if we want to store sound or transmit it electronically, the original analog sound signal has to be converted to a binary code. দেখছো, অ্যানালগ সাউন্ডটাকে বাইনারিতে, তুমি যদি কম্পিউটারে স্টোর করো তাহলে কিন্তু সাউন্ডটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। The major sound values are input to a sound encoder which has two components. The first is a band limiting filter. দেখো এখানে সবগুলো বুঝবা, আমি যেগুলো সব বুঝাইছি সবগুলো বুঝবা। দ্য ফার্স্ট ইজ এ ব্যান্ড লিমিটিং ফিল্টার। দিস ইজ নিডেড টু রিমুভ হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। এই যে আমি এই সাউন্ডগুলো ওয়েব থেকে অনেকগুলো সাউন্ড বাদ দিয়ে দিয়েছি না। জি স্যার। হ্যাঁ, এইটা হাই ফ্রিকোয়েন্সি হতে পারে, লো ফ্রিকোয়েন্সি হতে পারে, সেগুলো বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, সব সাউন্ড আমি নেই নাই, আমি কিন্তু 11টা ওয়েব থেকে 5টা বা 6টা ওয়েব নিয়েছি। হ্যাঁ, সেগুলো বাদ দিতে হয়। দিস ইজ নিডেড টু রিমুভ হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস। Human ear cannot detect this very high frequency and they could cause problem for the coding if not removed. The other component in the encoder is an analog to digital converter which converts the analog data to a digital data. হ্যাঁ, এখানে এটা কনভার্টারের কথা বলেছে। স্যাম্পলিং, এই যে স্যাম্পলিং এর কথা বলতেছে, shows the sampling operation of the ADC. The amplitude of the wave, the red line, has to be sampled at regular intervals. The blue vertical lines indicate the sampling time. The amplitude cannot be measured exactly. Instead, the amplitude is approximated by the closest of the defined amplitude represented by the horizontal lines. Sample value 1 and 4 will be an accurate estimate of the actual amplitude because the wave is touching an amplitude line. এই যে টাচ করছে, হ্যাঁ, এখানে আরো ডিটেলস বলা আছে, এগুলো পড়লে বুঝতে পারবা। In contrast, samples 5 and 6 will not be accurate. এই যে 5 6 এর কথা বলছে, ওরা বলছে 1 আর will be an accurate. এই যে 1 এই যে টাচ করেছে না, আর 4 জি স্যার। এই দুইটা টাচ করেছে, আর 5 6 বলেছে টাচ করে নাই। 7 5 will not be accurate. এই যে 5 কোথায়, যে 5 মাঝখানে আছে না, টাচ করে নাই ইয়েস কিন্তু, স্যার। আর 6ও মাঝখানে আছে। এই যে আমার যদি যদি কোনো একটা যদি লাইনের মাঝখানে থাকে, হ্যাঁ, সাপোজ একদম এখানে একদম কাছাকাছি গিয়ে আছে, টাচ করে নাই, তাহলে তো একটা কনফিউশন তৈরি হবে না। ওইটাই কথা বলছে, যে সাউন্ডটা পুরো হাই হয়ে গেছে, একটুর জন্য টাচ করে নাই, টাচ করলে কিন্তু 1 হয়ে যেত, কিন্তু হয় নাই। সেই জন্য কী করতে হয়, will not be কি বলছে, touching an amplitude line. In contrast, sample size will not be accurate because the actual amplitude is approximately half way. হ্যাঁ, ওই যে অর্ধেক আছে between the two closest defined values. To code sound, we need to make two decisions. The first is the number of bits we'll use to store the amplitude value. যে তুমি কত বিটের সাউন্ড স্টোর করবা, তুমি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড স্টোর করবা না কম ফ্রিকোয়েন্সি। যদি তুমি বেশি স্টোরেজ দাও তাহলে সাউন্ডের কোয়ালিটি ভালো হবে, বেশি স্যাম্পল স্টোর করতে পারবা। আর সাউন্ডের বিট কমাই দিলে তুমি কম স্যাম্পল
রেকর্ড করতে পারবা। বুঝো না এই ব্যাপারটা? কম ওয়েভ নিতে পারবা, ইয়েস স্যার। আর বেশি বিট দিলে বেশি ওয়েভ নিতে পারবা। MWG which defines the sampling resolution. If you use only 3 bits, then 8 levels can be defined as shown in figure. তুমি যদি 3 বিট ডাটা নাও, 3 বিট ডাটা নাও, তাহলে 8টা নিতে পারবা, ওয়েভ নিতে পারবা। ঠিক আছে? 3 বিট নিলে তাহলে সাউন্ডের কোয়ালিটি বেশি ভালো হবে না। only 3 bit, then 8 levels can be defined as shown in figure. এই যে এখানে 8টা লেভেল আছে, হ্যাঁ, এই যে 7টা মানে 8টা লেভেল আছে। ঠিক আছে? Can be defined as shown in figure. If too few are used, there will be a significant error. যদি বেশি কম দাও তাহলে এরর হবে। When the closest amplitude and scale of values directly dictated by the sampling is used as the approximation for the real value. In practice 16 bits, 16 bit 16 bit কিন্তু নিতে হবে ভালো একটা সাউন্ডের জন্য। 16 bit provides accuracy for most digitized sound. 16 সবগুলো ডিজিটাল সাউন্ডে 16 বিট থাকে। মানে স্যার আমার একটা ভালো সাউন্ডের জন্য 16 দুই বিট লাগবে। 16 বিট বা দুইটা বাইট দরকার আমার, 2 বাইট হ্যাঁ, করে যদি স্টোর করি। we also need to choose the sampling rate, which is the number of sampling taken per second. যে বললাম না প্রতি সেকেন্ডে কতগুলো স্যাম্পল তুমি নিবা। This should be an equal with Nyquist theorem. এই যে একটা থিওরি আছে which states that sampling must be done at a frequency at least twice the highest frequency of the sound in the sample. হ্যাঁ, কি বলছে? At the frequency at least twice the highest frequency of the sound in the sample. When twice highest frequency ডাবল নিতে হয়, এই যে বুঝছো ওরা। ঠিক আছে? 1 second file size can be an issue. ফাইল সাইজটা কিন্তু আমাদের সবসময় মোটামুটি রাখতে হবে, বেশি বড় হলে সমস্যা। An increased sampling rate and an increased sampling resolution will both cause an increase in file size. এখন দেখো কম্প্রেশন টেকনিক, আমরা লসলেস অ্যান্ড লসি দুটো কম্প্রেশন টেকনিক আছে। লার্জার ফাইল রিকোয়ার লার্জার স্টোরেজ ক্যাপাসিটি, বাট মোর ইম্পর্টেন্টলি লার্জার ফাইল হ্যাভ লোয়ার ট্রান্সমিশন অর ডাউনলোড রেট। তুমি যদি ফাইলের সাইজ কোয়ালিটি ভালো রাখো তাহলে কিন্তু ডাউনলোড করতে সময় বেশি লাগবে, আপলোড করতে সময় বেশি লাগবে। ঠিক আছে? আর ফাইলের সাইজ যদি ছোট করে দাও তাহলে ট্রান্সমিশন করতে সুবিধা হবে। ফর দিস রিজন কম্প্রেশন টেকনিক আর অফেন ইউজ টু রিডিউস ফাইল সাইজ। There are two categories of compression. The first is lossless, where the file size is reduced but not information is lost. মানে এখানে ফাইলের ভিতরে ডাটা নষ্ট হয় না, হারাই যায় না। The process can be reversed to recreate the original file. Original ফাইলটা ফেরত নিয়ে আসা যায়। The second is lossy compression, where the file size reduced with some loss of information and the exact original file can never be recovered. লসিতে করলে কিন্তু আমরা আগে শিখছি যে আগের অবস্থায় যাওয়া যায় না। জি স্যার, In ওরা many বলছে। applications, combination loss and lossy methods are used. এখন এটা আমরা কিন্তু জানি লসেস যেখানে ইউজ হয় লসেস হয় না, কিন্তু অনেক জায়গায় কিন্তু দুইটা কম্বাইন করে ইউজ করে। হ্যাঁ, we could use the same type of lossless file compression for everything because all files contain binary codes. A code compression application will recognize pattern in files that it can compress without any knowledge of what file type the code represents. যে বাইনারি কোড থাকে তো যে কোনো ফাইলকে মানে লসলেসে কম্প্রেস করা যায়। However, most compression techniques have been developed to work with a particular type of file. কিন্তু করা গেলেও কিন্তু কম্প্রেশন টেকনিক যেগুলো বানানো হয়েছে ফাইল টাইপের উপর বেস করে বানানো হয়েছে। পার্টিকুলার টেক্সট ফাইলের জন্য, মিউজিকের জন্য এক একটা ফাইল কম্প্রেশন দেওয়া আছে, তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু মিউজিকের জন্য লসই ভালো, টেক্সট ফাইলের জন্য লসলেস ভালো। হ্যাঁ, ওরা এটা বানাই দিছে। A common lossless compression technique is run length encoding. This work particularly well with a bitmap file. Run length encoding একটা মেথড। হ্যাঁ, the idea is that compression converts sequence of same byte values into a code that defines the byte value and the number of times it repeats. মানে কি করে যে তুমি যদি একটা ডেটা একই নাম্বার ঘুরে ঘুরে একই জিনিস বারে ঘুরে 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 দেখা গেছে 5 বার 10 বার আসছে, তখন করে কি সেটাকে সে একটা কোড দিয়ে দেয়। আর কতবার সে মানে লুপ করছে সে লুপের নাম্বারটা দিয়ে রাখে। এই যে কি বললো, the idea is that compression converts sequence of the same byte value into a code. যে সেম বাইট যেটা ঘুরে ঘুরে আসতেছে সেই কোড দেয় that defines the byte value and the number of times count, মানে কাউন্টও দিয়ে রাখে যে কতবার আসছে। দেখো এই একই জিনিস কয়বার আসে? 4 বার আসে না? জি স্যার। তাহলে could be replaced by, এই যে ওরা কি করছে, এই যে ওরা এটা কাউন্ট দিয়েছে, প্রথমে কাউন্ট দিয়েছে আর এই যে ডেটাটাকে পরে লিখেছে।
এখানে এই ডেটাকে নিয়ে গেছে 4টা থেকে তারা একটা নিয়েছে। আর এখানে কাউন্টের ভ্যালু কত? স্যার কাউন্ট মানে স্যার বুঝলাম না স্যার। এই ডাটা প্যাকেট কয়বার আছে? ও আচ্ছা স্যার, এটা স্যার 4 বার আছে স্যার। তাহলে এখানে এটা কনভার্ট করো, কত আছে? স্যার 4 হয় স্যার, 4। 4। তাহলে এই যে এটা 4বার আছে। এই যে আমরা বললাম না রান লেন ইনকোডিং এ, রান লেন ইনকোডিং কি ইয়েস স্যার। থাকে? দিস ওয়ার্ক পার্টিকুলারলি ওয়েল উইথ আ বিটম্যাপ। দ্য আইডিয়া কি? দ্য আইডিয়া ইজ দ্যাট কম্প্রেশন কনভার্ট সিকোয়েন্স অফ দ্য সেম বাইট ভ্যালু ইনটু কোড। যে যেই কোডগুলো ঘুরে ঘুরে আসতেছে তাকে একটা কোড করে যে কোড করে রাখলাম, এই যে কোড করলাম, অ্যান্ড দ্যাট ডিফাইন দ্য বাইট ভ্যালু অ্যান্ড দ্য নাম্বার অফ টাইমস। এই টাইমস কতবার আছে? 4বার আছে। এই যে কাউন্ট, ঠিক আছে? উইচ সেই দ্যাট দ্যার ইজ আ রান অফ 4 অফ দ্য বাইট। 4, এই যে 4বার এই কোডটা আছে, ঠিক আছে? জি স্যার। However, this is not the full story. মানে আমরা কিন্তু সহজ করে দেখাচ্ছি, পিকচারটা বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি পার্টিকুলার কিন্তু জিনিসগুলো এত সহজ না, একটু কমপ্লেক্স থাকে। ইফ এ ফাইল কন্টেইন টেক্সট দ্যাট কম্প্রেস মাস্ট বি লসলেস, বিকজ এই যে আমরা যেটা বলেছিলাম টেক্সট ফাইল হলে অবশ্যই লসলেস দেওয়া লাগবে। কারণ তুমি যদি ওটার মধ্যে টেক্সটের যদি ডাটা হারিয়ে যায়, তাহলে তো তোমার মানে টেক্সট হারিয়ে গেল, তাহলে তো তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশন হারিয়ে গেল, তাহলে তো সেটাকে তুমি না থাকলে তো তুমি ফাইলটা কাজে লাগবে না। Because any loss of information would lead to error in the text. One possible compression method is called Huffman coding. The procedure used to carry out the compression is quite detailed, but the principle is straightforward. Instead of having each character coded in one byte, the text is analyzed to find the most often used characters. হ্যাঁ, যেটা বেশিরভাগ ইউজ হয় সেটাকে সে ফাইন্ড করে। These are then given shorter codes. যে ওয়ার্ডগুলো বারে বারে আসে বা যেই অক্ষরগুলা অনেকবার আসছে সেগুলোকে সে একটা কোড করে দেয় আর সেগুলোর নাম্বার দিয়ে রাখে। দ্য অরিজিনাল স্ট্রিম অফ বাইট বিকামস এ বিটিসি। এই যে দেখো এখানে ই 10বার আছে, টি 1বার আছে, ও 111বার আছে। প্রত্যেকটা অক্ষরকে তারা কোড করে মানে কোড করে রেখে দিচ্ছে। পরে পরে তারা ওইখানে ইগুলাকে লাগাই দিবে। নর্মাল করলে ওগুলাকে অ্যাপ্লাই মানে আবার ডিকম্পোজ করে দিবে। এ পসিবল সেট অফ কোড ইন টেক্সট কন্টেইন, একই কথা বলছি এখানে। এটা এই লসলেস লসি নিয়ে বলছে। তাহলে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা আজকে শেষ, ঠিক আছে?